হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি স্পেশাল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব শীতের দিনে পালের রাজহাঁস খাওয়া। তো দেখতে পাচ্ছেন, আজ থেকে প্রায় 6 মাস আগে হাঁসগুলো এনেছিলাম যখন, তখন এই সাইজ ছিল। তো 6 মাস পরে পালার পরে দেখুন কতটা বড় হয়েছে। প্রতিটা হাঁস একটা 3 কেজি হয়েছে, আরেকটা 4 কেজি প্লাস হয়েছে। ছোটবেলা থেকে লালন পালন করছিলাম, তাই এগুলোর জন্য একটু মায়া হচ্ছিল, জবাই করে ফেলবো বলে নিয়ত করেছিলাম। এগুলো ডিম পারলে এগুলো থেকে বাচ্চা ফোটাবো, বড় করব, কিন্তু শুনলাম এগুলো নাকি বছরে একবার ডিম পারে। তো হাঁস কেটে জবাই করে গরম পানি দিয়ে হাঁস বাছার পালা। এখন কাটার পরে ভিডিও করে নেই, রক্তের কারণে কমিউনিটি ভায়োলেশন ধরতে পারে, যার কারণে। তো বাসা উপরের পলকগুলো বাসা শেষ, এখন এর পশমগুলো বাছাই করতে হবে। তো দুই দুলাভাই আর আপুরা লেগে গেল বাসার কাজে, আর আমি ভিডিও করছি। শীতের দিনে শীতের প্রথমেই রাজহাঁস খাওয়া দাওয়া। গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে এর উপর থেকে পশমগুলো তুলছিল ভালোভাবে। তো রাজহাঁসটা আরো বড় হতো। একটা রাজহাঁস 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়। প্রায় 2 ঘন্টা সময় লাগছে হাঁসটা বাঁচতে, এর পশমগুলো ছাড়াতে। তো শেষবারের মতো আরেকবার বাছাই করছে উপরের পশমগুলো যাতে একটাও না থাকে। তো বাছাই শেষে আগুন দিয়ে ভালোভাবে উপর দিয়ে পুড়ে নিয়েছি, ওইটা আমি ভিডিও করিনি। তো পোড়া শেষে এগুলোকে কেটে নিচ্ছে ভালোভাবে। তো অনেক শক্ত ছিল হাড়গুলো, বউটি দিয়ে কাটা যাচ্ছিল না। সবচেয়ে ভালো হতো চাপাটি দিয়ে কাটতে, তো বাসায় চাপাটি ছিল না, যার কারণে বটি দিয়ে কাটছে। খাসির মাংসের থেকেও বেশি শক্ত, খাসির হাড়ের থেকেও বেশি শক্ত এই হাড়গুলো। দেখতে পাচ্ছেন কত লাল মাংসগুলো। এবার এগুলো পিস পিস করে নেওয়ার পালা। তো পিস পিস করার জন্য বটির সাথে একটা পুঁতা ব্যবহার করতে হয়েছে, বেশি শক্তর কারণে। বাসায় চাপাটি ছিল না, যার কারণে আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়েছে। দুলাভাই এগুলোকে খুব সুন্দরভাবে সাইজ মতো পিস পিস করে নিচ্ছিল। বটি দিয়ে পিস পিস করা যাচ্ছিল না, যে প্রথমে বললাম আমাদেরকে পুঁতা ব্যবহার করতে হয়েছে। তো দেখুন এগুলো কতটা লাল, গরুর মাংসের মতো দেখা যাচ্ছে। উপরের চামড়া সরালে পুরোটাই গরুর মাংসের মতো মনে হতো, আপনি ধরতে পারবেন না এগুলো কিসের মাংস। কিন্তু এগুলো নাকি চামড়া সহ খেতে হয়, যার কারণে চামড়া সহ রেখেছে। অনেক কষ্ট করে চামড়া বাছাই করতে হয়েছে। পরে কাটাকাটি শেষ করে আমরা এগুলোকে ওজন করে নিলাম। ওজন করে আমরা 3 কেজি মতো পেলাম, সব কিছু বাদ দিয়ে। আমাদের বাসায় ডিজিটাল পাল্লা ছিল না, যার কারণে দাড়ি পাল্লা ব্যবহার করতে হয়েছে, এবং পাথরও ছিল 1 কেজি, যার কারণে 1 কেজি করে 3বারে মাপতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে মনে হচ্ছে যেন এগুলো গরুর মাংসের মতো। তো এগুলোকে কাটাকাটি শেষে রান্না বসিয়ে দিল। কাটাকাটি শেষ করে আমরা চলে গেছিলাম জুম্মার নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে দেখি
এই অবস্থা। রান্না প্রায় অর্ধেক হয়ে এসেছে। এগুলোতে আনাম রসুন ব্যবহার করা হয়েছিল। খুব সুন্দর একটা ঘ্রাণ যাতে আসে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। রান্না শেষ করলে আরো সুন্দর একটা কালার আসবে। তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না করছি। গ্রামের সাধারণত মাটির চুলায় রান্না করা হয়। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো প্রায় রান্না হয়ে এসেছে। কত সুন্দর একটা কালার এসেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে এগুলো যেন গরুর মাংস। রান্না বাড়া শেষ করে এগুলোকে ঘরে নিয়ে গেল। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন খাওয়ার জন্য পুরো প্রস্তুত। হাঁসের পাটা দেখুন, হাঁসের হাত। তো একটা কথা বলে রাখি, আমি কিন্তু রাজহাঁস হাঁস খাই না। পুরো আয়োজনটা জুড়ে ছিলাম কিন্তু আমি খাইনি। তো সবার জোরাজুরিতে পরে এক পিস নিয়েছিলাম, কিন্তু এর গন্ধটা আমি নিতে পারি না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন।